আজকে আমরা একটা বেশ অন্যরকম প্রেমের গল্প নিয়ে কথা বলবো। একটা সম্পর্কের গল্প, যা হয়তো আমাদের চেনা ছকের বেশ বাইরে। ঠিক তাই। এমন দুটো মানুষের গল্প যাদের বয়সের ফারাকটা বেশ বড়, আর তারা সেই গণ্ডিটাকেই অস্বীকার করেছেন। হ্যাঁ, আমাদের হাতে একটা লেখার অংশ আছে। শিরোনামটা মনে আছে? 52 and 20। অ্যান আনকনভেনশনাল রোম্যান্স। হ্যাঁ, এই লেখা থেকেই আমরা গল্পটা জেনেছি। আচ্ছা। তো মূল চরিত্র দুজন, তাই তো? 52 ইয়ার্স ওল্ড রূপবান আর 20 ইয়ার্স ওল্ড রহিম। ঠিক, 52 আর 20, এই বয়সের ব্যবধানটাই আলোচনার কেন্দ্রে। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করি। কিভাবে দেখা হলো তাদের? লেখাটাতে তো বেশ ইন্টারেস্টিংভাবে বলা আছে। হ্যাঁ, খুব সাধারণ একটা জায়গা, কোনো পার্টি বা অনুষ্ঠান নয়, একটা পার্কে। পার্কে? আচ্ছা। রূপবান একা বসেছিলেন। লেখাটা বলছে উনি বেশ বিষণ্ণ ছিলেন, মন খারাপ, হয়তো কাঁদছিলেনও। ও, একা পার্কে বসে কাঁদছেন? আর ঠিক তখনই ওই 20 বছরের রহিম ছেলেটা হয়তো পাশ দিয়ে যাচ্ছিল বা হয়তো সেখানেই ছিল। হ্যাঁ, হতে পারে। সে এগিয়ে এসে খুব সাধারণভাবে জিজ্ঞেস করে, আপা ভালো আছেন? জাস্ট এইটুকুনি, আপা ভালো আছেন? হ্যাঁ, এই ছোট্ট নিরীহ প্রশ্নটাই কিন্তু একটা অন্যরকম সম্পর্কের শুরুয়াত করে দিল। ভাবা যায়। আচ্ছা, রূপবানের ওই সময়ের মানসিক অবস্থাটা কেমন ছিল? লেখাটা কিছু বলে? হ্যাঁ, লেখাটা ইঙ্গিত দিচ্ছে যে উনি খুব একাকিত্বে ভুগছিলেন। হয়তো জীবনে কিছু না পাওয়ার কষ্ট বা পুরনো কোনো হারানো স্বপ্নের বোঝা ছিল। বোঝা যায়। এমন একটা সময় কেউ যদি একটু এগিয়ে এসে খোঁজ নেয়। ঠিক, হয়তো ওই অচেনা তরুণের ওই সরল প্রশ্নটার মধ্যেই উনি একটা ভরসা খুঁজে পেয়েছিলেন কথা বলার মতো। এখান থেকেই কি তাহলে যোগাযোগটা গড়ালো? হ্যাঁ, এখান থেকেই। এটা শুধু একটা সৌজন্য ছিল না মনে হয়, কিছু একটা হয়তো গভীর স্তরে কাজ করেছিল। ইন্টারেস্টিং। কিন্তু রহিম বছরের একটা ছেলে, সে কেন একজন 52 বছরের মহিলার বিষণ্ণতার প্রতি এতটা মনোযোগ দিল? এটাই তো গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটা। লেখাটা বলছে রহিমের কাছে রূপবানের বয়সটা কোনো বাধাই মনে হয়নি। বয়সটা বাধা মনে হয়নি? 20 বছর বয়সে? না, বরং সে রূপবানের ভেতরের মানুষটা, তার অনুভূতি, তার প্রতি দেখানো যত্ন, এগুলোর দিকেই বেশি আকৃষ্ট হয়েছিল। এটা কিন্তু সত্যিই একটু অন্যরকম। সাধারণত তো এই বয়সে ছেলেরা সমবয়সীদের দিকেই বেশি ঝোঁকে। ঠিক, এখানেই প্রশ্ন আসে, রহিম কি একটু বেশি পরিণত তার বয়সের তুলনায়, নাকি রূপবানের মধ্যে এমন কিছু ছিল যা সে খুঁজছিল? হয়তো একটা মানসিক আশ্রয় বা এমন বোঝাপড়া যা সে তার নিজের বয়সে বন্ধুদের মধ্যে পায়নি। এক্স্যাক্টলি। উৎস থেকে আমরা এটাই জানতে পারছি। রহিম আসলে রূপবানের মধ্যে এক ধরনের মানসিক আশ্রয় খুঁজে পেয়েছিল। রূপবানের অভিজ্ঞতা, তার প্রজ্ঞা, হয়তো এগুলোই রহিমের কাছে নতুন ছিল, আকর্ষণীয় ছিল। তাহলে এটা শুধু একতরফা নয়? রূপবানের কাছেও তো রহিম নিশ্চয়ই অন্যরকম কিছু ছিল। অবশ্যই। রূপবানের জন্য রহিম হয়তো একটা তাজা বাতাসের মতো ছিল। তার একলা জীবনে একজন মনোযোগী শ্রোতা, যার কাছে হয়তো সব কথা বলা যায়, কোনো বিচারের ভয় ছাড়া। হ্যাঁ, আর রহিমও হয়তো ধীরে ধীরে বুঝতে পারছিল যে এই মানসিক টানটাই আসল, ক্যালেন্ডারের বয়সটা নয়। এই মানসিক সংযোগের ব্যাপারটা রহিমের নিজের কথায় নাকি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। লেখাটাতে কি ওর কোনো কথা আছে? হ্যাঁ, আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। রহিম বলছে, ওর বয়স না, মনটাই আমার বয়সের সমান। মনটাই আমার বয়সের সমান। বাহ, এটা তো বেশ গভীর কথা। গভীর তো বটেই। এটা শুধু একটা রোম্যান্টিক লাইন নয়। এর মানে হলো তাদের ভাবনাচিন্তা, তাদের অনুভূতির জগৎ কোথাও একটা গিয়ে মিলে গেছে। তাহলে কি রূপবানের মনটা এখনও তরুণ, নাকি রহিমের ভাবনাগুলোই বেশি পরিণত? দুটোই হতে পারে, অথবা হয়তো তারা এমন একটা জায়গায় এসে মিলেছে যেখানে বয়সটার কোনো গুরুত্বই রাখছে না। এটা কিন্তু আমাদের এই সামঞ্জস্য বা কম্প্যাটিবিলিটি নিয়ে যে ধারণাগুলো আছে, সেগুলোকে একটু নাড়িয়ে দেয়, তাই না? অবশ্যই নাড়িয়ে দেয়। আমরা তো সাধারণত বয়স, স্টেটাস, এডুকেশন এইসব বাইরের জিনিস দিয়ে সামঞ্জস্য মাপি। ঠিক। আচ্ছা, রূপবানের দিক থেকেও তো একটা কথা আছে লেখাটাতে। হ্যাঁ, রূপবানের দৃষ্টিকোণটাও খুব ইন্টারেস্টিং। উনি বলেছেন, ওর চোখে আমি আমার হারানো যৌবন দেখি। ওর চোখে আমি আমার হারানো যৌবন দেখি। এটাও তো কম শক্তিশালী নয়। একেবারেই না, এটাও অনেক কিছু ভাবায়। এটা কি শুধু নোস্টালজিয়া, ফেলে আসা দিনের জন্য দুঃখ? নাকি রহিমের ওই প্রাণশক্তি,
ওই তারুণ্য সেটা রূপবানের নিজের জীবনেও একটা নতুন স্পন্দন আনছে? সেটাও হতে পারে। হয়তো রহিমের পাশে থেকে উনি নিজের ভেতরে সেই সত্তাটাকে খুঁজে পাচ্ছেন, যেটা হয়তো সময়ের চাপে একটু একটু ঝিমিয়ে পড়েছিল। অনেকটা আয়নার মতো নিজেরই এক তরুণ রূপ দেখা। অনেকটা তাই। তবে এখানে একটা প্রশ্নও থাকে, এই হারানো যৌবন দেখাটা কি সম্পর্কের উপর আবার কোনো চাপ তৈরি করে? মানে রহিম কি সবসময় সেই তরুণ প্রাণবন্ত রূপটাকে ধরে রাখতে বাধ্য? এটা একটা ভালো পয়েন্ট। সম্পর্কটা যদি শুধু এর ওপর নির্ভর করে তাহলে তো মুশকিল। দেখুন, লেখাটা যেভাবে তাদের সম্পর্কের গভীরতার কথা বলছে, মানে তাদের ধারাবাহিকতার কথা, তাতে মনে হয় এটা পুরো ছবি নয়, একটা অংশ মাত্র। মানে রূপবান নিশ্চয়ই রহিমের মধ্যে শুধু তারুণ্য দেখেন না, তার মানসিকতা, তার সঙ্গ, এগুলোরও দাম দেন। অবশ্যই। আর রহিমও নিশ্চয়ই রূপবানের মধ্যে শুধু মানসিক আশ্রয় খোঁজেন না, তার অভিজ্ঞতা থেকেও শেখেন। তাহলে সম্পর্কটা বেশ জটিল, মানে অনেকগুলো স্তর আছে, মানসিক মিল, কেয়ারিং, আবার হয়তো এই বয়সের ফারাকের কারণে একটা অন্যরকম আকর্ষণও। সব মিলিয়েই হয়তো এই রসায়নটা। কিন্তু এই রসায়ন তো তাদের দুজনের। বাইরের লোক, সমাজ, তারা কিভাবে দেখছে? সেটাই, সমাজ তো এটা সহজে মেনে নেওয়ার কথা নয়। একেবারেই না। লেখাটা বলছে সমাজের চোখে এটা ছিল অসম্ভব, মানে অস্বাভাবিক। 52 আর 20, ভাবলেই তো লোকে ভুরুকোচ খাবে। প্রশ্ন করবে এটা কি করে হয়, এটা কি ঠিক, স্বাভাবিক? হ্যাঁ, এই স্বাভাবিক অস্বাভাবিক ধারণাগুলো তো সমাজে বানিয়ে দেয়, আর এই সম্পর্কটা সেই ছকের বাইরে। কিন্তু ওরা, রূপবান আর রহিম, তারা কি এই সব শুনে দমে গেছেন? লেখাটা বলছে মোটেও না। তাদের অবস্থানটা খুব পরিষ্কার। তাদের মনোভাবটা যেন একটা প্রশ্ন তুলে ধরে, প্রেম কি কখনো কারো অনুমতি চায়? ওয়াও, এই একটা কথাই তো যথেষ্ট সমাজের সব নিয়ম, সব বাঁকা চাহনিকে উড়িয়ে দেওয়ার জন্য। ঠিক, এটা এক ধরনের সাহসও। নিজের অনুভূতিকে এতটা দাম দেওয়া, সমাজের চাপকে বুড়ো আঙুল দেখানো, এটা তো সহজ নয়। এর জন্য মনের জোর লাগে। ওরা তো শুধু প্রেম করছে না, এক অর্থে সমাজের বিরুদ্ধে লড়ছেও প্রতিদিন। লড়ছেই তো, হয়তো সরাসরি ঝগড়াঝাঁটি করে নয়, কিন্তু তারা জানে যে তাদের দিকে লোকে আর চোখে তাকাচ্ছে, কথা বলছে। তাদের পার্কে একসাথে বসা, কথা বলা হয়তো অনেকের চোখেই লাগে। কিন্তু তারা এসবে পাত্তা না দিয়ে নিজেদের সম্পর্কটাকেই আঁকড়ে ধরে আছে। এখানেই তো সম্পর্কের জোরটা। এটা শুধু দুজনের অনুভূতি নয়, এটা একটা স্টেটমেন্টও, প্রচলিত ধারণার বিরুদ্ধে একটা অবস্থান। হ্যাঁ, তারা যেন নীরবে বলছে সম্পর্কের ভিত্তি হোক অনুভূতি আর বোঝাপড়া, ক্যালেন্ডারের পাতা নয়। আর এই সম্পর্কটা যে শুধু কিছুদিনের আবেগ বা মোহ নয়, তার প্রমাণ কি? তার একটা বড় প্রমাণ হলো এর ধারাবাহিকতা। লেখাটা বলছে ওরা আজও প্রতিদিন সেই পার্কে দেখা করে। আজও প্রতিদিন সেই একই পার্কে? হ্যাঁ, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। অবশ্যই, এটা তো তাদের সম্পর্কের একটা রুটিন, একটা কমিটমেন্ট। ঠিক, পার্কটা যেন তাদের একটা নিজস্ব জায়গা, একটা একটা সেফ স্পেস, বাইরের পৃথিবীর নিন্দা সমালোচনা থেকে দূরে। এই প্রতিদিন দেখা করাটা প্রমাণ করে যে তাদের বাঁধনটা কতটা শক্ত। আর সময়ের সাথে সাথে এই রুটিনটা নিশ্চয়ই সম্পর্কটাকে আরও গভীর করেছে। এটা তো শুধু দেখা করা নয়, এটা একে অপরের জীবনের অংশ হয়ে থাকা। ভাবতেই অবাক লাগে, একটা পার্কের বেঞ্চ দুটো মানুষের জীবনের এতটা জুড়ে। হ্যাঁ, পার্কটা যেন তাদের নীরব সাক্ষী, তাদের প্রতিদিনের এই সাক্ষাৎ। এটাই হয়তো সমাজের প্রতি তাদের জবাব, আমরা এখনও একসাথে আছি। সব মিলিয়ে এই লেখাটা বা গল্পটার মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? ওই যে শেষ লাইনে বলা আছে, ভালোবাসা বয়স দেখে আসে না, আসে হৃদয় দেখে। আমার মনে হয় এটাই সারমর্ম। একদম, রূপবান আর রহিমের এই গল্পটা মানে আমাদের সত্যি অনেক কিছু নতুন করে ভাবার। অবশ্যই, তাদের প্রথম দেখা, তারপর আস্তে আস্তে সম্পর্কটা যেভাবে গোড়ালো, বয়সের বাধার টোপকে আর সমাজের বিরুদ্ধাচরণ সত্ত্বেও টিকে থাকা, পুরো জার্নিটাই তো অন্যরকম। তাহলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এখান থেকে মূল বিষয়টা কি উঠে এলো? এই উৎসটা আমাদের কি শেখালো? আমার মনে হয় মূল শিক্ষাটা হলো সম্পর্কের রসায়নটা খুব ব্যক্তিগত একটা ব্যাপার। বাইরে থেকে আমরা অনেক কিছুই বিচার করি, কিন্তু ভেতরের বোঝাপড়াটা সম্পূর্ণ আলাদা হতে পারে। ঠিক, মানসিক আর আবেগের টানটাই আসল। সেটা যদি খাঁটি হয় তাহলে বয়স বা অন্য কোনো সামাজিক মাপকাঠি
হয়তো হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, মুখ্য হল দুজনের বোঝাপড়া, সম্মান, অনুভূতি। বয়স বা সামাজিক অবস্থান এগুলো প্রেক্ষাপট তৈরি করে, কিন্তু সম্পর্কের ভিত গড়ে দেয় না। আলোচনা তো প্রায় শেষ হয়ে এলো, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। লেখাটাতে হয়তো সরাসরি নেই, কিন্তু গল্পটা শোনার পর মনে হচ্ছে, কি প্রশ্ন? আমরা যে বলি সামঞ্জস্য বা কম্প্যাটিবিলিটি দরকার সম্পর্কে, এই রূপবান আর রহিমের গল্পটা শোনার পর সামঞ্জস্য শব্দটার মানে কি একটু অন্যরকম শোনায় না? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। সত্যি তো, আমরা কি সামঞ্জস্য বলতে শুধু বয়স, শিক্ষা বা একই রকম দেখতে হওয়াটাকেই বুঝি? আমারও সেটাই মনে হচ্ছে। এই গল্পটা তো আমাদের বাধ্য করছে অন্যভাবে ভাবতে। হয়তো সামঞ্জস্য মানে দুটো আলাদা মানুষ একদম আলাদা জগৎ থেকে এসেও একে অপরের পরিপূরক হওয়া, একে অপরের ঘাটতিগুলো পূরণ করা, চাহিদাগুলো বুঝতে পারা। হতে পারে রূপবান আর রহিমের ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। তারা একে অপরের শূন্য স্থান পূরণ করেছে। ঠিক, অথবা আরেকটা দিকও আছে। ব্যক্তিগত সুখ, নিজের ভালোবাসা, এগুলোর জন্য সমাজের প্রত্যাশা বা লোকনিন্দার ভয়কে কতটা পাত্তা দেওয়া উচিত? হ্যাঁ, এই প্রশ্নটাও তো উঠছে। রূপবান আর রহিম তাদের উত্তরটা খুঁজে নিয়েছে, কিন্তু বাকিদের জন্য আরে না। এগুলোর কোনো সহজ উত্তর নেই। ব্যক্তিভেদে, পরিস্থিতি অনুযায়ী উত্তর পাল্টাবে, কিন্তু এই গল্পটা আমাদের এই কঠিন প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের ভাবতে শেখায় যে সম্পর্কগুলো শুধু সাদা কালো নয়। এর মধ্যে অনেক ধূসর এলাকা আছে, অনেক ব্যতিক্রম আছে, আর সেই ব্যতিক্রমগুলো কিন্তু খুব সুন্দর হতে পারে। রূপবান আর রহিমের গল্পটা ঠিক সেরকমই একটা সুন্দর ব্যতিক্রমের গল্প। একদম।